মোটর যানের কাজ করে আসছি। আমি একজন শ্রমিক নেতা, সড়ক পরিবহন ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি। এই ১৫ বছরে যে নির্যাতন হয়েছে, যে ব্যবসা বাণিজ্য নষ্ট করেছি, তার সহায়তায় আওয়ামী লীগের ফ্যাসিক আওয়ামী লীগ সরকারের এই সন্ত্রাসীরা কথা বললেই মানবাধিকার লঙ্ঘন করেন, কথা বললেই রাষ্ট্রদ্রোহী মামলা খাবেন, কথা বললেই পুলিশে ধরবে। মন খোলা কোনো জায়গায় কথা বলতে পারতেছি না, কোনোদিন পারতাম না, কোনো জায়গায় না। এই বড়মণি ছোটমণি, এই ফেরাউনের বংশধর এই দেশে একটা দল করেছিল, এজিদের বংশধর, আবু জাহেলের বংশধর। এদের নিয়ে, ফুটপাতের কিছু লোকজন নিয়ে, অশিক্ষিত লোকজন নিয়ে তারা সন্ত্রাসী একজন দল গঠন করে এই বাংলার মাটিতে তারা হত্যা, খুন, গুম, আয়নাঘর, বিভিন্ন নির্যাতিত হয়েছি আমরা বাংলাদেশের মেহনতি মানুষ সহ। আপাতত কিছু ভারতে আছে, কিছু বলাইছে, আশাবাদী এই দেশের সরকার আর গোলা ধরবে, আমরা শান্তি ও অবাধে শ্রমিক নিয়ে কাজকর্ম করে খেতে পারি। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের পরিচিত মুখ হাবিবুর রহমান হাবু ভাই। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ও সমমানীয় দল আয়োজিত আজকের ৩১ দফার বাস্তবায়ন আলোচনা সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় স্যার এবং সাবেক বারবার নির্বাচিত এই ওয়ার্ডের সভাপতি প্রবীণ নেতা, আমাদের ১৪ জন নেতা মজিদ স্যার। আমাদের মাঝে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের কর্মী বান্ধব নেতা, আমাদের প্রিয় নেতা, যুবদলের আধুনিক রূপকার, সাবেক যুবদলের সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি, অন্যতম নেতা আহমেদুল হক শাকিল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথির আসনে অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই এবং আরও অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। আমাদের মঞ্চের আরও উপস্থিত আছেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং মেহনতি শ্রমিক ভাই বন্ধুরা। আপনাদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খন্দকার আহমেদুল হক শাকিল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ৩১ দফার বাস্তবায়ন আমার কিছু বলার ইচ্ছা থাকলেও হয়তো সময় সাপেক্ষে বলতে পারবো না। তবে এই ৩১ দফার বাস্তবায়ন আমরা পূর্বে আমাদের প্রিয় নেতা, আমাদের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগেও এই কর্মসূচি ঘোষণা করে গেছেন। তার কর্মসূচির মাধ্যমে আমরা এই দেশে এসে আমরা জনগণের কাছে দুঃখে সুখের ব্যাপারে বারবার আমরা এই জাতীয়তাবাদী দলকেই আমরা কাছে পাই। আমাদের প্রেসিডেন্ট মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কাটা, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত করা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করা এবং আমাদের সংবাদ মাধ্যমকে স্বাধীনতা প্রকাশ করার মাধ্যমে বারবার তারা আমাদের নেতা এটাকে প্রচার করে গেছেন। আজকে এই দুর্দিনে ব্রিটিশ সরকারের নির্যাতনের নিপীড়নের মাধ্যমে আবার আমাদের নেতা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কাঠামোর মাধ্যমে যে আমাদের কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, একটি কথাই বলতে চাই, যখন এই দেশ ক্রান্তিতে লগ্ন পড়ে, যখন কোনো দুর্যোগে পড়ে, তখন এই জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সমমনার দলগুলো আপনাদের পাশে এসে এভাবেই বারবার দেশকে এবং দেশের মানুষকে
তাদের সর্বোচ্চ স্থানে সুখ শান্তির স্নেহ মমতা দিয়ে আগলে ধরে এইভাবেই আমরা বারবার আপনাদের কাছে আসতে চাই এবং আসব। পরবর্তীতেও আমরা ইনশাল্লাহ যতবার জাতি বিপদে পড়বে এই জাতীয়তাবাদী দল আপনাদের কাছে আসবো এবং আমরাও আপনাদের কাছে এসে আপনার যে কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা দিবেন জাতীয়তাবাদী দল আমরা সেই কর্মসূচি পালন করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবু ভাইকে তার জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন টাঙ্গাইল জেলা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন। তোফাজ্জল ভাইকে আমি তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে যিনি সভাপতির আসন গ্রহণ করছেন আমার শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল মজিদ স্যার, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি জনাব বারেক আবদুল্লাহ অ্যাডভোকেট সাহেব। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার জনাব শামীম স্যার। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন ছাত্র যুব জনতা। সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং এই টাঙ্গাইল সাবালিয়া কোতালিয়া উত্তর পূর্ব টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে আমি দু একটি কথা উপস্থাপন করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন আমাদের মঞ্চে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব খন্দকার আহমেদুল হক শাতিল, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি হিসেবে সবল সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার ছাত্র দলের সংগ্রামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তিনি বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি এই উত্তর পূর্ব টাঙ্গাইলে আমরা যারা বিএনপির দলের সমর্থক হিসেবে ছিল তাদেরকে নির্যাতিত করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। কারা এই নির্যাতন করেছে আমি এই ফিরিস্তি দেব না, কারণ বক্তব্য দেওয়ার মতো আরও যারা আছেন তারা বক্তব্য দেবেন। আমি শুধু এটুকুই বলবো, আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে আগামী প্রজন্মকে একটি উপহার দিতে চাই এবং এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়েছে এবং যে দায়িত্ব আপনাদের আমাদের কাছে অর্পণ করেছে জনাব তারেক রহমান, সেই তারেক রহমান এই বাংলাদেশে ফিরে আসবে এবং এই বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশ সুন্দর একটি দেশ গঠন করবে। এই আশা ব্যক্ত করে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে একটি স্লোগান দেব, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক বান্ধব নেতা তোফাজ্জল হোসেন তোফাজ্জল ভাইকে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, সেই ছেলের নেতৃত্বেই আজকের আমাদের এই গণসমাবেশ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক
এবং টাঙ্গাইল জেলা বেসিক শ্রমিক ইউনিয়নের সফল সভাপতি বাবুল সরকার, আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী প্রিয় স্যার মজিদ স্যার এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল বারেক আব্দুল্লাহ এবং আমাদের সকলের আকর্ষণ, আমাদের সকলের প্রিয় নেতা খন্দকার আহমেদুল হক শাতিল, সাবেক সফল সভাপতি ছাত্রদল, সাবেক সফল সভাপতি টাঙ্গাইল জেলা যুবদল, প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে একটা কথা আমি বলবো, বেশি বক্তব্য দেওয়ার সময় নাই, শুধু খালি কিছু অজানা কথা এই খন্দকার আহমেদুল হক শাতিলের আমি সেটা বলবো আপনাদের মাঝে। আমি আমার নেতার কাছে আমি 1 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। এই খন্দকার আহমেদুল হক শাতিল কে? খন্দকার আহমেদুল হক শাতিল টাঙ্গাইল জেলা মহিলা দলের সফল সভানেত্রী, প্রতিষ্ঠাতা সভানেত্রী, শিক্ষা অনুরাগী, দানবীর, স্কুল উত্তরণ প্রাইমারি সরকারি হাই স্কুলের প্রতিষ্ঠাতা আতিয়া হক, তার সুযোগ্য সন্তান আহমেদুল হক শাতিল, বৃহত্তর বিশ্বের ব্যাখ্যা আকুর টাকুর সাপালিয়া বলি একটা অংশ হাসিমপুর নিয়ে যখন বিশ্বের ব্যাখ্যায় একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের দিকে ছাত্র দলের ক্রীড়া সম্পাদক থেকে শাতিলের বেড়ে ওঠা, আজকে তিল করে শাতিল যুবদল ছাত্রদল সমস্ত কিছু পার করে আজকে শাতিল আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে দুঃখের সহিত একটা কথা বলতে চাই, আজকে এই শাতিলকে খুন করার জন্য আজকে এই সন্ত্রাসী বাহিনীরা আজকে তার মারার জন্য অনেক পরিকল্পনা করেছে মারার জন্য, কিন্তু প্রিয় ভাইরা আমার তাকে মারতে পারে নাই, রাখে আল্লাহ মারেকে। সকলের দোয়ায় আজকে আহমেদুল হক শাতিল আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছে। তাই প্রিয় ভাইরা আমার, আজকে বলতে চাই, এখানে প্রশাসনের বাইরে আছে, এখানে সাংবাদিক বাইরে আছে, আপনাদের নীল কার্ডধারী সাংবাদিক আছে, বমিদুষ্য জুরা মারার কেসের আসামি, তাদেরকে এখন পর্যন্ত ওই সাংবাদিক থেকে তাকে বহিষ্কৃত করছে না। প্রিয় ভাইয়ের আমার, প্রশাসন ভাইদের একটা কথা বলতে চাই, এখনো আমেরিকার ক্যাডার বাহিনীরা ওপেনে ঘোরাফেরা করছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, এটি বড় দুঃখের বিষয়। তাই সকলকে ধন্যবাদ দিয়ে আমার জাতীয় শ্রমিক দল শাতিলের সঙ্গে আছে, থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মহান মে দিবসে বাবুল ভাইয়ের বক্তব্যের মাঝেই আমরা মে দিবসের প্রতি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনাদের বক্তব্যের মুখের ভাষায়, আপনাদের কথার ভাষায় বলে দিচ্ছে আপনারা কত নির্যাতিত ছিলেন, আপনারা কত নিপীড়িত ছিলেন, আপনাদের অধিকার আপনারা ভোগ করতে পারেন নাই, আপনাদের কথা আপনারা বলতে পারেন নাই, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় নাই, দিনমজুর কখনো তার ন্যায্য অধিকার পায় নাই, আপনারা কাজ করেছেন তার মজুরি কখনো পান নাই, আপনাদের অধিকার আপনারা আদায় করতে পারেন নাই, আপনাদের মুখের ভাষাই বলে দিচ্ছে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন টাঙ্গাইল জেলা ড্যাবের সাবেক সফল সহসভাপতি সুনামধন্য ডাক্তার নুরুল ইসলাম শামীম। আমরা তার মুখ থেকেই তার বক্তব্যগুলো শুনবো। এ পর্যায়ে তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যাকে ঘিরে আজকের এই আয়োজন, খন্দকার আহমেদুল হক শাতিল, ছাত্র জীবনে যার সাথে একত্র রাজনীতি করার সৌভাগ্য হয়েছিল, তারপর গত 16 বছরের ইতিহাস আপনাদের সবারই জানা। 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয়তাবাদী দল বা সমমনা দলগুলো কখনো আমরা এরকম মঞ্চের আয়োজন করতে পারি নাই, অনুষ্ঠান করতে পারিনি, সবাই জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। তারপর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট সরকার এ দেশ থেকে পালিয়ে যায়, আমরাও একটু হাঁপ ছেড়ে বাঁচি।
জাতীয়তাবাদী দল বা অন্যান্য সমমনা দল আমরা আবার রাস্তায় আসি, সঠিকভাবে চলাফেরা করতে পারি, এরকম একটা জনসভার আয়োজন করতে পারি। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন যে বর্তমানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে। আমরা ওনার প্রতি এখনো আস্থাশীল। আমরা আশা করি ওনার মতো লোককে এই দেশের সংস্কার হবে। দেশনায়ক তারেক রহমান 31 দফার একটা সংস্কার কর্মসূচি দিয়েছেন। ইউনূস সাহেবও কিন্তু এই সংস্কার অনেকগুলোই চেষ্টা করছেন সংস্কার করার জন্য। আমরা আশা করব আপনি অতি সত্ত্বর সংস্কার কার্যক্রম শেষ করে দেশটাকে একজন দলীয় সরকারের হাতে বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি সসম্মানে আবার আপনার জায়গায় ফিরে যাবেন। দেশবাসীও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকবো। আমরা চাই এদেশে আর কোনোদিন কোনো স্বৈরাচার ফেসিস্ট বা শেখ হাসিনার মতো ফেসির জন্য এদেশে আর কখনো ফিরে আসতে না পারে। এই কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম শামীম স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি, সকলের প্রিয় মুখ, সুনামধন্য অ্যাডভোকেট আবু বারেক আব্দুল্লাহ। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি তারুণ্যের অহংকার তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য। বন্ধুগণ, আমরা এমন একটা লোকে দল করি জিয়াউর রহমানের, যিনি এদেশের ক্রান্তি লগ্নে যখন এদেশের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, তিনি তখন 1971 সনে 26শে মার্চ এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। উনি সেদিন উপলব্ধি করতে পেরেছিল এই দেশটা ক্ষতি হতে যাচ্ছে। সেই লক্ষ্যে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা হওয়ার পরে এই দেশটা আবার যখন রসাতলে যাইতেছিল, 15ই আগস্ট এ জাতি একটা বিপ্লব করে, তারপরে দেশে একটা শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতার মুহূর্তে আবার জিয়াউর রহমান এই দেশের হাল ধরেছিলেন। তিনি এই দেশের হাল ধরে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মাধ্যমে দেশটা একটা স্থবিরতা, একটা উন্নয়নের দিকে যাত্রা করেছিল। কিন্তু দেশি এবং বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। তারপরে অনেক সংগ্রামের পরে বিএনপি আবার 1991 সনে এই দেশের দায়িত্ব আসছিল। কিন্তু এই দেশের দায়িত্ব আসার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বিভিন্নভাবে ওয়ান ইলেভেনের সৃষ্টি করেছিল। ওয়ান ইলেভেন সরকার দেশে স্বৈরাচারিণী হাসিনাকে এই দেশে প্রতিষ্ঠা করে দিয়েছিল। হাসিনা বিগত 16টি বছর এই দেশে কোনো নির্বাচন দেয়নি, দিনের ভোট রাতে করেছে এবং বিনা ভোটে পাতানো নির্বাচন করে দেশটাকে রসাতলে দিতেছিল। এদেশের জনসাধারণ এটা মেনে নিতে পারছেন। তাদের ভিতরে একটা চাপা ক্ষোভ ছিল। গত আগস্ট মাসে একটা ছাত্র এবং জনতা তথা বিএনপি একটা প্রত্যক্ষ মদদে এই হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনা সরকারের পতনের পরে সুযোগ্য ব্যক্তির সুযোগ্য সন্তান তারেক রহমান
এই জাতি গঠনের জন্য 31 দফা একটা কর্মসূচি দিয়েছে। 31 দফার বিস্তারিত বিবরণ আজকের এই সভায় যিনি প্রধান অতিথি আছেন তিনি বলবেন। আমি এই সবার আমি তো আসলে বক্তৃতা করি না, তবে একটা কথা, আজকের এই সভার যিনি সভাপতি আছেন আব্দুল মজিদ খান সাহেব, উনি অত্যন্ত ত্যাগী এবং বিজ্ঞ ব্যক্তিত্ব। ওনার সাথে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এখানে বিএনপি করি। যেদিন এই বিএনপি করার জন্য কেউ ছিল না বা করতে পারেননি, সেদিনও আব্দুল মজিদ খান সাহেব পিছপা হন না। এটাকে সাহস হলো বিস্তারিত বলবেন আজকে সবার প্রধান অতিথি। আমি আপনাদের বিরক্ত লালন করতে চাই না। সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি সুনামধন্য অ্যাডভোকেট আবু বারেক আব্দুল্লাহ, তার মুখ থেকে কিছু কথা শুনলাম, খুবই মূল্যবান কথা। আসলে এই সংগ্রামে উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আমি সকলকেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি না, এই বিধায় আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে সকলকে পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা জনাব শামসুজ্জামান খান রন্টু, এবং পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা তামরুজ্জামান খান কবির, এবং পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রনেতা এনামুল হক স্বাধীন, এবং পরিচয় করে দিচ্ছি মিজানুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা থেকে যুবনেতা, যিনি কর্মী বান্ধব নেতা এবং কর্মীর চেয়ে বড় পদ তিনি আর কিছু মনে করেন না, তিনি কর্মী বান্ধব নেতা মিজানুর রহমান সাজু ভাইকে। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রিয় সংগ্রামে উপস্থিতি, আমরা যার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, আমরা এখন তার কথাই শুনব। এমন যদি হয় আমায় দেখে করবে তারা ভয়, ভয়কে মোরা জয় করিব, সত্যের হবে জয়। দেশের জন্য জীবন দিব, সোনার দেশে সোনার মানুষ গড়ব। হ্যাঁ, সেই সোনার মানুষ গড়ার লক্ষ্যেই জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের জনবান্ধব নেতা জনাব আহমদুল হক সাদিল ভাই যে কর্মসূচি বাস্তবায়ন করে নিয়েছেন। এ পর্যায়ে আমি তার কাছ থেকেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনবান্ধব নেতা, তার কাছ থেকেই আমরা তার মূল্যবান বক্তব্য শুনবো। সাথীর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সাদিল ভাই এগিয়ে চলো, টাঙ্গাইলের মাটি, সাদিল ভাইয়ের ঘাটি, সাথীর ভাইয়ের ঘাটি, টাঙ্গাইলের মাটি, সাথীর ভাই ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, রাজপথ চরি নয়, সাদিল ভাই ভয় নয়, সাথীর ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ও সমমনা রাজনৈতিক দল কর্তৃক প্রণীত দেশনায়ক তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনার আজকের যে প্রচারণা সমাবেশ, এই সমাবেশের আজকে সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যার সম্পর্কে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আমি শুধু এটুকুই বলবো, এই টাঙ্গাইল শহর, টাঙ্গাইল সদর থানা এবং টাঙ্গাইল জেলায় যে কয়টি লোক বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয়তাবাদী দলকে তিলে তিলে নিজের সন্তানের মতন করে গড়ে তুলেছে, সেই বিএনপি গড়ার যে অগ্রণী ভূমিকায় ছিল যে নেতৃবৃন্দ, তাদের মধ্যে একজন আমাদের আজকের এই সভার সভাপতি, সাবেক বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, সাবেক 1 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ভাজন মুরব্বী
জনাব আব্দুল মজিদ খান আমাদের মাঝে উপস্থিত আছেন, বিশিষ্ট আইনজীবী যিনি বিএনপির জন্মলগ্ন থেকে এই বিএনপি করার কাজে নিজেদেরকে নিবেদিত করেছিল, কিন্তু বিএনপির কাছে তাদের কোনো প্রত্যাশা ছিল না। বিএনপির কাছ থেকে কিছু পাওয়ার জন্য যারা বিএনপি করেনি, এমন আরেকজন নেতা জনাব অ্যাডভোকেট বারেক আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত যে ডাক্তারদের যে সংগঠন, সেই সংগঠনের অত্যন্ত বরিষ্ঠ নেতা, যাদের অক্লান্ত শ্রমে টাঙ্গাইল ডাক্তার অ্যাসোসিয়েশন অফ টাঙ্গাইল আজকে প্রতিষ্ঠিত, সেই ব্যক্তিত্ব ডাক্তার শামীম সাহেব সহ আজকের এই সমাবেশে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপির কর্মী ভাইরা, সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় বন্ধুরা আমার, আমি প্রথমেই বলে নিচ্ছি, একটু ঠান্ডা কাশি জনিত কারণে আমার বক্তব্য দেওয়াটা একটু কষ্ট হচ্ছে, তবু আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ডের এই প্রাঙ্গণে যে ঐক্যবদ্ধ হয়েছি, তার একটি উদ্দেশ্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের যে রাজনৈতিক কর্মসূচি, আগামী দিনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের যে মৌলিক পরিকল্পনা 31 দফা, সেই 31 দফাকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা সমবেত হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা আজকে এই সমাবেশে একটি কথা বলতে চাই। বিগত জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে আমরা যারা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি, আপনারা জানেন 2009 সালের একটি নির্বাচনের মাধ্যমে 111 সরকারের একটি দুর্নীতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের সরকারে অধিষ্ঠিত হয়েছিল দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সরকার। প্রিয় বন্ধুরা আমার, শেখ হাসিনার শাসনামলে আমরা বাংলাদেশের রাজনীতিতে কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের